বাঙালির জন্য পহেলা বৈশাখ মানেই হলো লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে ছেলেদের পাঞ্জাবি। আর বৈশাখী মেলা তো আছেই, তবে একটি জিনিস যেন না হলেই নয়, তা হলো বাঙালির ঐতিহ্য পান্তা ইলিশ। পহেলা বৈশাখের সকালটা যেন জমেই ওঠে না পান্তা ইলিশ না হলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার পহেলা বৈশাখের সকালটা কিভাবে কাটিয়েছি। পহেলা বৈশাখের সকালে সাধারণত লবণ, কাঁচামরিচ ও পেঁয়াজ মিশিয়ে পান্তা খাওয়া হয়। অনেকে আবার এর সঙ্গে আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা এগুলো দিয়ে পান্তা ভাতের রুচি বৃদ্ধি করে থাকে। তাই আজ সকাল সকাল আমরাও বিভিন্ন রকমের ভর্তা তৈরি করেছি পহেলা বৈশাখের সকালটা উদযাপন করার জন্য। আর সাথে তো পান্তা ইলিশ আছেই। আমাদের দেশ তো ধানের দেশ, তাই ভাত এদেশের প্রধান খাদ্য। ভাতে মাছে বাঙালি একটা প্রবাদ তো আছেই। আগে তো রেফ্রিজারেটর ছিল না, এদেশের কৃষক পরিবারগুলো আগে থেকেই ভাত রান্না করে পানি দিয়ে রাখতো। পান্তা ভাতের সাথে যেন এক টুকরো পেঁয়াজ আর এক টুকরো কাঁচামরিচ হলেই জমে যায়। সাথে যদি থাকে ইলিশ ভাজা, তাহলে তো কথাই নেই, পুরো সকালটা মধুময় হয়ে যায়। তাই আজকে পহেলা বৈশাখের সকালটা মধুর করতে আমরা বিভিন্ন রকমের ভর্তা, ভাত, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, গরুর মাংস, বিভিন্ন রকমের আইটেম করেছি। পরিবারের সবাই মিলে আজকে পান্তা ইলিশ খাবো, খুবই ভালো লাগছে। এই পুরো আয়োজনের একমাত্র কেন্দ্র কিন্তু হচ্ছে মুনতাহার পাপা। 3 দিন আগে থেকে সে ইলিশ মাছ এনে ফ্রিজে রেখে দিয়েছে, আর 3 দিন ধরে তার একই কথা, পান্তা ইলিশ কিন্তু খাবো, বিভিন্ন রকমের ভর্তা করবে। তো আজকে আমি পেঁপে ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, মরিচ ভর্তা, বেগুন ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা করেছি। এগুলো দিয়ে আজকে ভাতটা খুব জমিয়ে খাওয়া যাবে। তো এভাবেই খুবই আনন্দের সাথে আমাদের পহেলা বৈশাখের সকালটা কেটেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর প্লিজ আমাদের চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।